সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়ে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একজন সাহাবীর খেজুর গাছ আমার বাড়ির উপর দিয়া পড়ে আছে, আমি তার জন্য আমার বাড়িটা করতে পারতাছি না, ওয়াল সোজা করতে পারি না, খেজুর গাছের জন্য কাটতেও পারি না, অসুবিধা হয়। আবার এটাকে আমি ওয়াল তুলতে পারতাছি না, গড় তুলতে পারতাছি না। আকা নবীজি, এই খেজুর গাছ থেকে যখন পাকনা পাকনা খেজুর পরে নিচে জোরে পড়ে যায়, এই খেজুরগুলো আমার সন্তানরা খায়, খেয়ে ফেললে এই লোকটা এসে আমার সন্তানগুলোকে মারধর করে, এমনকি যেই খেজুরগুলো আইসা মুখের মধ্যে পায় আঙ্গুল দিয়া কুচায়া খেজুরগুলো বের করে নিয়ে যায়। আমি বাবা হয়ে সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি একটু মেহেরবানি করে এই খেজুর গাছটা আমাকে ক্রয় করে দিবেন গো? আপনি দেন না গো নবী, আমারে ক্রয় করে। বাবা হইয়া সন্তানের এমন দৃশ্য দেখে আমি সহ্য করতে পারবো না গো। আল্লাহর রাসূল বললেন, আচ্ছা তুমি বসো। এই লোকটাকে খবর দিয়ে নিয়ে আসলেন, এবং সেও রাসূলের সাহাবী, কিন্তু প্রকৃত সাহাবী নয়, মুনাফিক মার্কা। কথা বল, মুনাফিক মার্কা সাহাবী। উনি বলেন, ওনাকে আনার পরে বলেন, কিরে সাহাবী, তোমার খেজুর গাছটাতে ওনার বাড়ির মধ্যে ঝুঁকে পড়ে আছে বাঁকা হইয়া, খেজুর গাছটা তুমি ওনাকে দিয়ে দাও, সৎকা করে দাও, দান করে দাও, আর না হয়তো বিক্রি করে দাও। না, আমার খেজুর গাছ আমি বিক্রি করবো না, আমার বাচ্চারাও খেজুর খেতে পছন্দ করে। বাহানা দিয়া আল্লাহ নবীর দরবার থেকে পিছন দিক দিয়া চলে গেল। মুনাফিক মার্কা। কথা বল, রাসূলের কথাকে সে অবমূল্যায়ন করলো, রাসূলের কথাকে মূল্যায়ন করে নাই। ভাইয়ের আমার, শেষ পর্যন্ত যখন নাকি এই কথা বলে চলে যায়, এমনি আল্লাহর রাসূল আরেকজন সাহাবী পাশে ছিল, তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দৌড়ায়া ওই সাহাবীর পিছন ধরলেন, গিয়া বলেন, ও খেজুর গাছের মালিক, তোমার খেজুর গাছ আমার কাছে বিক্রি করবানি? না, যদি আমি একটা শর্ত দিই মানবা কিনা বলো? আমার একটা খেজুর গাছের বাগান আছে, একটা বাগানের মধ্যে 600 খেজুর গাছ। সুবহানাল্লাহ। একটা বাগানের মধ্যে কয়শো খেজুর গাছ? 600 খেজুর গাছ। আবার বাগানের ভিতরে একটা গড়ও আছে। কি আছে? গড় আছে, একটা জাঁকজমকপূর্ণ একটা গড়, সুন্দর গড়ও আছে। উনি বলেন, হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমার কাছে বিক্রি করবা? এই খেজুর, তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমি 600 খেজুর গাছের বাগান দিয়ে দিব। না সুবহানাল্লাহ, জোরে কোন। একটা খেজুর গাছের বিনিময়ে কয়টা? 600 খেজুর গাছ, আবার একটা গড় সহ ফ্রি। মাজুরে উঠে কিনা আমার লাগে মস্কারি করো? হ্যাঁ, মস্কারি করো আমার লাগে? কেন? আমার একটা খেজুর গাছ তুমি 600 খেজুর গাছ নিয়ে যাবে, আমার লাগে মস্কারি করো? দিবা কি না? দিবা তো না। ওই মস্কারি করো কেন? না, মস্কারি না, সত্যি বলছি। যদি একটা খেজুর গাছ দিয়ে দাও, আমি 600 খেজুর গাছের একটা বাগান, একটা গড় সহ তোমার কাছে দিয়ে দিব। ঠিক আছে না? তখন যদি সত্যি হয়ে থাকে, নাও দিলাম। ও ঠিক আছে, একটা খেজুর গাছ দিয়ে দিলাম, 600 খেজুর গাছের একটি বাগান সহ গড় সহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। খেজুর গাছটা ক্রয় করার সঙ্গে সঙ্গে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দরবারে গিয়া হাসতে হাসতে আল্লাহ নবী দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, খেজুর গাছটা আমি কিনে ফেলছি। সুবহানাল্লাহ। বলা গিয়া দেখে ওই লোকটা ওইখানে বসা, যে এই লোকটা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছটা আপনি ক্রয় করে দেন।
সাহাবীকে বুঝায় বলেন, এই লোকটাও বসা। এমনি হযরত দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আমি খেজুর গাছ কিনে নিয়ে আসি, নেন গো নবী নেন। আল্লাহর রাসূল বলেন, না আরে সাহাবী, তোমার খেজুর গাছটা নিয়ে আসছে, নাও তোমার খেজুর গাছ তোমাকে দিয়ে দেওয়া হলো। হযরত দাহাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নাও একটা খেজুর গাছ নিয়ে নাও, আজকে থেকে এই খেজুর গাছের মালিক তুমি, খেজুরের মালিক ও তুমি, এই সব কিছুর মালিক তুমি, তোমাকে বানায়া দিলাম, কেউ কিছু বলবে না। যুরকন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত দাহাদা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি এখন ছেড়ে দিয়া আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী গো, 600 খেজুর গাছ একটা বাগান, একটা খেজুর গাছের জন্য আমি দিয়া দিলাম গো নবী, আপনার ভালোবাসার মহব্বতে। সুবহানাল্লাহ। ওই মুনাফিক মার্কা সাহাবীর কাছে আপনার কথার সম্মান না থাকলেও আমার কাছে আপনার কথার মূল্য আছে গো নবী। গো নবীজি, আপনারা বলছিলেন গো নবী, একটা খেজুর গাছ যদি দিয়ে দাও জান্নাতে খেজুর গাছ দেওয়া হবে। গো নবীজি, আমি দাহাদা রাদিয়াল্লাহু আনহু, আমিও দাহাদা, আমি যে খেজুর গাছ একটা কিনে তাকে দিয়ে দিলাম, আমিও জান্নাতে একটা খেজুর গাছ পাবো কিনা? আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, ও দাদা, জান্নাতের ভিতরে তোমার জন্য মহান আল্লাহ খেজুর গাছ রেডি রাখছে। খেজুর গাছ, বিশাল বড় খেজুর গাছ, এত বড় খেজুর গাছ মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন। গাছটা কত বড় হবে, গাছটা কত বড় হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, গাছের ছায়া কত বড় হবে। একটা তেজস্বী ঘোড়া, একটা নওজোয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম, এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। এত বড় খেজুর গাছ আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন দুনিয়ার খেজুর গাছের বিনিময়ে। জোরে ঠিক কিনা? তাহলে এটাই হল মহব্বতের ভালোবাসা। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর রাস্তা ব্যয় করব। বখিলা তুমি কেন করব? আমি তো মালিক নয়, আমি অস্থায়ী মালিক। এই মান্ডার মুরব্বী বাবাজিরা, নওজোয়ান ভাইয়েরা, বাড়িওয়ালা, গাড়িওয়ালারা, বলেন আপনারা সত্যি করে বলেন তো, আজকে রাত্রে যদি আপনি মারা যান, আগামীকাল কেমন সময় কই থাকবেন? কথা বলা, আজকে রাত্রে আল্লাহ না করুক, আল্লাহ সবার হায়াত বাড়ায় দেখ, দোয়া করি, আজকে রাত্রে মারা যান, আগামীকালকে রাত্রে সময় কোথায় থাকবো? কবরে। যেটা ঠিক কিনা? এত গাম জরা পরিশ্রমের টাকা পয়সা, মেহনত, সম্পদ, সম্পদ, সন্তানের জন্য, পরিবারের জন্য এত কষ্ট করে খরচ, মানে ব্যয় করলাম, ব্যয়বহুল খরচ করলাম, সেই সন্তানটাও 3 দিন পরে ভুলে যায়। যেটা ঠিক কিনা? সব কিছু আমার রেখে যাব, আমি শুধু সাদা কাপড়টা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সাথে কিচ্ছু যাবে না। আপনার কি বলে, আংটিটাও খুলে ফেলবে, ঘড়িটাও খুলে ফেলবে, গেঞ্জিটা কেটে বের করে ফেলবে, একদম সাদা সিধা আপনাকে সাদা কাপড় পরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। অথচ আপনি দুনিয়াতে 3টা বাড়ির মালিক, 5টা বাড়ির মালিক, কিছুই সাথে নিলেন না, সব খালি হাত। কথা কোনা, খালি হাত। যখন ঠিক কিনা? সব খালি হাত। অথচ 5টা বাড়ির মালিক কিচ্ছুই নেয় নাই। তার একবার মাত্র ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, মাছ বিক্রি করছে, সবজি বিক্রি করেছে, সামান্য টুকটাক দোকানদারি করেছে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়েছে, আখিরাত ঠিক রাখছে। এই হলো সবচেয়ে সফল মানুষ। যখন ঠিক কিনা? অতএব আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর সম্পদ থেকে আল্লাহর রাস্তা ব্যয় করতে গিয়ে যদি কেউ বখিলাতি করে, কৃপণতা করে, এটা অবশ্যই বোকা ছাড়া কিচ্ছু হতে পারে না। মনে রাখবেন একটা কথা, যখন আপনি আল্লাহর রাস্তা দান করবেন, যে টাকাটা 100 টাকা হোক, 1 টাকা হোক, 1 পয়সা হোক, যেটা আপনি আল্লাহর রাস্তা দান করলেন, এটা আপনার, এটা আপনার আমার। আর যদি মনে করেন যে ওটা নিষেধ, সবাই বসো এখন, আল্লাহর রাস্তা 1 টাকা দান করলেন, বা আপনি 1 লক্ষ টাকা দান করলেন, 1 লক্ষ টাকা দান করে আপনি মৃত্যুবরণ করলেন, 1 লক্ষ টাকা যে দান করে চলে গেলেন, এটা আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা আছে, এটা কিন্তু আপনি পাবেন 100%, কোনো সন্দেহ নাই। যখন ঠিক কিনা? এটা আপনি পাবেন। কারণ দুনিয়ার অ্যাকাউন্টটা ডাচ বাংলা ব্যাংক বলেন, ইসলামিক ব্যাংক বলেন, আল আরাফা ব্যাংক বলেন, ঢাকা ব্যাংক বলেন,
যেই কোনো ব্যাংক হোক না কেন, আপনার ইন্তিকাল করার পরেই ভাগাভাগি আরম্ভ হয়ে যায়, বন্টন আরম্ভ হয়ে যায়। কিন্তু আখিরাতের অ্যাকাউন্টে যা রাখবেন একটাও কেউ নেওয়ার অধিকার নাই, সমস্ত অ্যাকাউন্টের সমস্ত মালিক আপনি। হুজুর এখন ঠিক কিনা? ভাইয়ার আমার, ভাইয়ার আমার, এই জন্য বখিলাতি করা যাবে না। আল্লাহ রাস্তা দিব। আল্লাহ বলেছেন ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলেছেন যারা আমার রাস্তা খরচ করবে, ব্যয় করবে আমার দেওয়া সম্পদ থেকে, অবশ্যই তাদেরকে 3টা পুরস্কার। 1 নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদা বাড়াইয়া দিব। 2 নম্বরে বলেন আমি তাদেরকে মাফ করে দিব। 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক দিব। সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কার পাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ উঠবেন না ইনশাআল্লাহ। لا تبديل لكلمات الله, আল্লাহর কথার কোনো পরিবর্তন হতে পারে না। সালমান ফারসি, আমি জানি মহান আল্লাহর রাস্তা দান করলে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, একটা ডালিম দান করলে 10টা ডালিমের সওয়াব 10 গুণ পাওয়া যায়। আমি 9টা কেন পাবো রে? আমি 10টাই পাওয়ার কথা। ভাইয়েরা আমার, এই কথা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় 1 দান করলে 10 গুণ সওয়াব। ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন না। আল্লাহর হস্তে বলছেন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আমাকে ওই অর্ধেকটা ডালিম দিয়ে দেন, আমি খেতে চাই, আমি পুরাপুরি ভালো হয়ে যাব। ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, থলি থেকে অর্ধেকটা ডালিম বের করে তাকে দিয়ে দিলেন। সে খাবার খেয়ে চলে গেল। এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাসার দিকে যায়, বাড়ির দিকে যায়, 1 কদম আগায় 1 কদম পিছায়, 1 কদম আগাবার 1 কদম পিছায়। কেমনে গিয়া বলি ফাতেমাকে একটা ডালিম আনতে পারলাম না, তাহলে তো আমার লজ্জা ছাড়া আর কিছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়া দাঁড়ায়া রইলেন। হযরতে ফাতেমা আওয়াজ শুনে বুঝতে পারলেন আলী চলে আসছেন, কিন্তু লজ্জায় দরজার মধ্যে নক করে না। কি জবাব দিব আমার আহলিয়াকে, আমার পরিবার, আমি কি জবাব দিব? একটা ডালিম আনতে পারলাম না আমি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে বলেন, স্বামী হে, আসেন না কেন ভিতরে? কোনো অসুবিধা নেই। কোনো কথা কয় না, কোনো অসুবিধা নেই। বলে হ্যাঁ, ডালিম তো আনতে পারলাম না। অসুবিধা নাই গো, কেন আনতে পারলাম না? বলে আল্লাহর হস্তে আমি ভিক্ষুককে দিয়ে দিলাম, ভিক্ষুককে দান করে দিলাম। এমনি ফাতেমা বলেন, আপনি ভিক্ষুককে ডালিম দিয়ে আসছেন, এইদিকে মহান আল্লাহ আমাকে পুরাপুরি সুস্থ বানায়া দিছে।